এই যে ভাবি, আসমা ভাবি, আমরা যাচ্ছি আজকে গড়িয়াহাট। আপনাদের সবাইকে ভাবি কিন্তু হ্যালো বলেছে, হাই বলেছে। উনি আমার গেস্ট, আবার আমার ভাবি। আর তারই মেয়ে আরাবি। আমি ওকে না আরিবা বলে ফেলি, কারণ আমার ছোট বোনের মেয়ের নাম হচ্ছে আরিবা। প্রায় আমার মুখে আরিবা চলে আসে, আবার কারেকশন করে আরাবি বলি। এ আর আই এর প্রবলেম। আমরা যাচ্ছি আজকে গড়িয়াহাট। ভাবি একটু ডক্টরের কাছে যাবেন, পাশাপাশি আমরা চেষ্টা করব যতটুকুন ঘোরাঘুরি করা যাবে, একটু শপিং করা যায়। ভাবির কিছু নেসেসারি জিনিস আছে যেগুলো কেনা যায়, আর আমারও কিছু প্রয়োজন সাথে যদি থাকে তাহলে সেটা করে নেব। ওনারা আসছেন, এরপরে খুব একটা ঘোরা হয়নি কারণ আমি টাইম দিতে পারিনি ওনাদের সাথে। আজকে পুরো সারাদিন ঘোরার কথা ছিল, কিন্তু যেহেতু আগামীকাল আমাদের এখানে ভোট, সেই জন্য আজকে বের হয়নি সিকিউরিটি রিস্কের অভাবে। কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, তাই আজকে বের হওয়া। এই যে আমরা চলে আসলাম অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার। এটা চলে আসলাম আমরা এখানে গড়িয়াহাটে। ডক্টরের এখানে এখন যাচ্ছি। এটা হলো আসলে অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার ঠিক, আবার এটা হলো একটা রিসার্চ সেন্টার। এখানে বুকিং করতে হলে, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে একটু আগে থেকে কমিউনিকেট করতে হয়। যত ধরনের অ্যালার্জি আছে, প্যাচ টেস্ট বলেন, ড্রাগ অ্যালার্জি বলেন, ফুড অ্যালার্জি বলেন, ব্লাডের কোনো অ্যালার্জি বলেন, এনি কাইন্ড অফ অ্যালার্জি বা সান অ্যালার্জি, হিট অ্যালার্জি, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালার্জি থাকে, এবং এইটার যে কমপ্লিট ট্রিটমেন্টটা হয় সেই ট্রিটমেন্টটা এখানে পসিবল হয়। ওনাদের বিভিন্ন ধরনের সেবাগুলো আছে এখানে, মানে একটা জায়গায় আপনার সব কিছু হয়ে যাবে। পালমোলজি সার্ভিসেস যেগুলো ওনাদের এখানে আছে পুরোটাই ধরেন এইখানে পসিবল। মানে এইটা হচ্ছে গড়িয়াহাটে, এবং এখানে ভিডিও কনসালটেশন হয় না ডক্টরের। এখানে ফিজিক্যালি ডক্টরের সাথে এসে মিট করতে হয়। অনেক হসপিটালে যেমন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়। তো বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট এখানে আসেন। ফাইনালি আমরা ডাক্তার দেখালাম, ভ্যাকসিন নিলাম, নিয়ে এতক্ষণ ওয়েট করার পরে আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন একটু ঘোরাঘুরি করব, ওষুধ কিনবো, তারপর বাড়ি যাবো। গড়িয়াহাট মার্কেটে যাব, খুঁটিনাটি যা শপিং আছে ওগুলো আমরা করব। ডাক্তারের পর্ব শেষ আপাতত। হ্যাঁ, আর ডাক্তারের কাছে আর এইবার আসতে হচ্ছে না। গড়িয়াহাট মার্কেটের আমি অনেক নাম শুনেছি, আমার ওইভাবে আসা হয়ে ওঠেনি। একবার শান আমাকে নিয়ে গিয়েছিল, বাট পুরো মার্কেটটা আমার কখনো দেখা হয়নি। আজকেও পুরো মার্কেটটা দেখা পসিবল হবে না, কারণ সময়টা অনেক কম, অলরেডি সন্ধে হয়ে গেছে। তো এইখানে আসলে ওনাদের কিছু প্রয়োজনীয় আর আরবির কিছু প্রয়োজনীয় জিনিস রাফ ইউজের জন্য কিনে নিবে। কিন্তু সবচেয়ে অবাক লাগলো যেটা গড়িয়াহাটে এখানে আমি দেখতে পেলাম যে 150 থেকে 200 250 টাকায় প্যান্ট পাওয়া যাচ্ছে, 30 টাকায় টি শার্ট টপস পাওয়া যাচ্ছে, 50 টাকায় টপস পাওয়া যায়, 100 টাকায় টপস পাওয়া যায়। আমি মানে জাস্ট সারপ্রাইজ, হাউ কাম ইট পসিবল। আমি কখনোই কোথাও আমি এরকম দেখি নাই, বাট এইখানে গড়িয়াহাটে ইট ইজ পসিবল। আর এই কোয়ালিটি যে খুব খারাপ তাও কিন্তু না, কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো। যেগুলো আমরা অনলাইনে দেখতে পারি 300 400 টাকা বা 500 টাকায় সেল হচ্ছে, এগুলো অবলীলায় আপনি পেয়ে যাবেন এখানে 100-তে, মানে 50 থেকে শুরু, 30 থেকে শুরু, আপনি 200 250 টাকায় 300 টাকায় অনেক অনেক ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবেন। তো এটা দেখার পর এখানে আবার যেটা আছে মানে লেদারের চর্ম শিল্প, মানে লেদার শপ একটা, যেখানে ব্যাগ অনেক কিছু লেদারের আছে। তারপর এখানে মেয়েদের কিছু ছেলেদেরও আছে, শার্ট টার্ট আছে, প্যান্ট আছে। আর আমরা পুরো মার্কেটটা ঘুরতে পারিনি, তো ভাবি বললো ভাবির কলিগদের জন্য পার্স কিনবে, হ্যান্ড পার্স। তো আমরা ওই লেদার শপটাতে ঢুকলাম। ওদের কালেকশন আছে মোটামুটি নট ব্যাড, ভালোই কালেকশন আছে। কিন্তু যারা আবার মানে শ্রী লেদারে সবসময় যে অভ্যস্ত, তাদের কাছে ধরুন এই একটা শপ পছন্দ হবে না। কারণ আমি বরাবরই কোনো কিছু পার্স বা স্যান্ডেল, স্লিপার, হোয়াটএভার কিনতে গেলে প্রথম প্রেফারেন্স থাকে শ্রী লেদার। তো এটাতে ঢুকলাম। ভাবির মোটামুটি উনি চেয়েছিলেন যে 4টা হ্যান্ড পার্স একই রকম কালারের, একই রকম ডিজাইনের কিনবেন, ওনাদের 4 জন কলিগকে দিবেন। বাট সেই 4টা একই রকম পাওয়া গেল না।
তাই মানে আর কেনা হলো না আর কি। আমি বললাম ঠিক আছে আপনি শ্রীলেদার থেকে নিয়ে নেবেন। আর আমরা এইখানে একটু চা খেয়ে নিলাম গরম গরম, কিন্তু চাটা বাজে ছিল, খুব একটা ভালো ছিল না, বিস্কিটটা ভালো ছিল। এই যে আমরা ভিভাতে ঢুকেছিলাম, ভিভাতে ভাবি দেখলো লং ড্রেস, কিন্তু মানে প্রাইসটা এত বেশি ছিল যে ভাবির পছন্দ হয়নি, পছন্দ অনুযায়ী ফেব্রিকটা ম্যাচ করছিল না। এখন আমরা ঢুকে যাচ্ছি কেএফসি তে। আরাবির আজকে কেএফসি খেতে খুব ইচ্ছে হয়েছে, আরাবির জন্য কেএফসি তে যাচ্ছি, গড়িয়াহাট কেএফসি। এই যে আমরা চলে আসলাম এখন কেএফসি তে। যাও, আমাদের ভিআইপি গেস্ট যার জন্য আজকে এখানে আসা। আরাবির জন্য ফটাফট জিঙ্গার বক্স অর্ডার করে নিলাম, আর আমরা হচ্ছে একটা বাকেট নিয়ে নিলাম 5 চিকেন লেগ পিসের। এত ইয়াম্মি ছিল না, ফটাফট খেয়ে ফেলেছি, ওগুলোর ছবি তুলতে ভুলে গেছি বা ভিডিও করতে ভুলে গেছি। তো আরাবিও খুব মজা পেলো খেয়ে, ভাবিও খাচ্ছিলেন, খুব এনজয় করছিলেন, খুব টেস্টি ছিল চিকেনটা। অন্যান্য কেএফসি থেকে এইখানে দেখা যায় বেশ ভালো করে আমরা খাবারটাকে এনজয় করলাম এবং ফটাফট শেষ হয়ে গেল, মানে চোখের পলকেই মনে হয় আমরা খেয়ে ফেললাম। অনেক হাংরিও ছিলাম, অনেকটুকু হাঁটাহাঁটি করে। তো তাড়াতাড়ি খাওয়ার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস নেইনি, কারণ ভাবির কোল্ড ড্রিঙ্কস মানা আছে, আর আমি নিজে খাই না কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসের বোতলে আমরা জল নিয়ে নিয়েছি। আমি বরাবরই যেটা বলি, আউটসাইড ফুড বেটার, বাট মাঝে মধ্যে সবসময় খাওয়া উচিত না। আর আস্তে আস্তে দেখছিলাম এখানে একটা নেইল আর্টের শপ আছে, দারুণ দারুণ ডিজাইন। ইচ্ছে হচ্ছিল নিজেও একটি নেইল আর্ট করিয়ে নিই, কিন্তু নামাজ পড়তে পারবো না তাই করাইনি। কেএফসি থেকে খেয়ে আরেক দফা শপিং। তো ভাবি বলছিলেন ভাবি কুর্তি কিনবেন, সিঙ্গেল কুর্তি কিনবেন, তো কুর্তি দেখছিলেন। আমার একটা জিনিস ভালো লাগছিল যে ভাই সাথে সাথে ঘুরছিলেন, কোনো তাড়া দিচ্ছিলেন না, বিরক্ত হচ্ছিলেন না। কিন্তু অনেক পুরুষ দেখা যায় মানে মহিলারা মার্কেটে একটু বেশি ঘোরাঘুরি করলে বা একটার বেশি দুইটা জিনিস কিনলে খুব তাড়া দেয়, কিন্তু ভাই সেটা করছিলেন না, দেখে খুব ভালো লাগছিল ব্যাপারটা। এবং আরো যেটা ভালো লাগছিল, ভাই কিন্তু পছন্দ করে দিচ্ছিলেন যে এইটা না ওইটা নাও, এটা ভালো লাগবে তোমাকে, এটা তোমাকে মানাবে। অ্যাকচুয়ালি ওয়াইফরা হাজবেন্ড থেকে এই ছোট ছোট জিনিসগুলি এক্সপেক্ট করে, যেগুলোতে তারা অনেক খুশি হয়। এই কালারটা মানে কি কালার বলবো এটাকে, কলাপাতা কালার, কচু পাতা কালার, এই কালারটাই ভাই পছন্দ করলেন ভাবির জন্য, যে বললেন যে এটা তোমাকে মানাবে, তুমি এইটা নাও। তো ফাইনালি ভাবি ওইটাই নিলেন। আর তখন হাঁটছিল যে একটা জুতার দোকান আছে, হাউস অফ এসেল। তো ওই দোকানটা খুঁজতে 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 উনি গতদিন গিয়েছিলেন, ওই দোকানটা দেখেছেন, ওই দোকানে নাকি কালেকশনটা মোটামুটি ওনার ভালো লেগেছে। তো আজকে ওই দোকানটা খোঁজার জন্য মানে আমরা যাচ্ছি। এটা হবে আমাদের লাস্ট শপিং, এটা করি পরে আমরা আজকে চলে যাব। পরে আরেকদিন সকাল থেকে সারাদিন নিয়ে আমরা বের হব, বাকি শপিং গুলো করব। আর এইখানে গড়িয়াহাটে আমি যে জিনিসটা খেয়াল করলাম, আপনার যে কোনো প্রয়োজনের যে কোনো জিনিস আপনি এখান থেকে কিনতে পারেন, মানে রিজনেবল প্রাইসে আপনি কিনতে পারেন। প্রাইসটা খুব মানে খুব কমেই পাওয়া যায়, মানে কোয়ালিটি জিনিসও পাওয়া যায়। আপনি একটু জাস্ট খুঁজে নিতে হবে। আপনি নাইটি বলেন বা রাফ ইউজের টি শার্ট বলেন, ট্রাউজার বলেন, বারমোডা বলেন, লেগিংস বলেন, জগিংস বলেন, হোয়াটএভার শর্টস বলেন, সব ধরনের হাউসহোল্ড ম্যাটেরিয়াল, দেন কিচেন আইটেম, ডেকোরেটিভ আইটেম, এনি কাইন্ড অফ থিংস, শাড়িজ, চুড়িদার, সালোয়ার কামিজ, অর্নামেন্ট, গয়না। আপনি ইভেন খাদির একটা শপ ছিল, খাদির শপ থেকে ভাবি একটা ওনা কিনলেন, দুপাট্টা কিনলেন, এবং দুপাট্টাটা নিল অলমোস্ট 1800 টাকা। বাট খুবই কালারফুল ছিল দুপাট্টাটা, যেটা কিনা অনেকগুলো ড্রেসের সাথে উনি পরতে পারবেন। দারুণ একটা জিনিস কিনেছেন। তো গড়িয়াহাটে আপনি জাস্ট, তবে আপনাকে একটু প্ল্যান করে টাইম নিয়ে আসতে হবে এবং ঘুরে ঘুরে প্রতিটা সাইড দেখতে হবে। আপনি বেনারসি থেকে শুরু করে সবকিছু এখানে পেয়ে যাবেন, একদম স্ট্রিটের দোকানগুলো থেকে শুরু করে ভিতরে যে শপগুলো আছে সেগুলো থেকে আপনি ঘড়ি কিনেন, পাঞ্জাবি কিনেন, প্যান্ট কিনেন, শার্ট কিনেন, মানে এভরিথিং ইজ পসিবল ইন ওয়ান প্লেস, এবং প্রাইস ইজ ভেরি চিপ অ্যান্ড রিজনেবল। যেটা কিনা আমি কম্পেয়ার করে দেখলাম যে নিউ মার্কেট থেকেও গড়িয়াহাটে না মানে আরো ধরেন রিজনেবল প্রাইসে, আরো কম প্রাইসে
আমরা কিনতে পারছি, যেটা কিনা নিউ মার্কেটে তো রেগুলারই যাওয়া হয়। কেউ মানে শপিং করা মানেই হচ্ছে নিউ মার্কেট। আমরা কোনো কিছু কিনতে গেলে নিউ মার্কেট, আপনি লাগেজ কিনেন, ট্রলি ব্যাগ কিনেন, হোয়াট এভার, সব নিউ মার্কেট। বাট এইখানে কিন্তু সব কিছুই রয়েছে, ইভেন ব্র্যান্ড শপগুলো এখানে রয়েছে। আমরা বিওয়াই ঢুকলাম, এখানে খাদি শপে ঢুকলাম, তারপরে এইখানে খাদিমের মানে শুর যে শোরুমটা, জুতো শোরুমটা, সেটাও আছে এখানে। তো আপনি যদি ব্র্যান্ডেড চান সেটাও আপনি কিনতে পারেন। আপনি যদি মনে করেন না আমি স্ট্রিট শপ থেকে রিজনেবল প্রাইসে একটা ভালো জিনিস কিনবো, সেটাও আপনি কিনতে পারেন। আর কেনার জন্য যেটা চাই, আপনার ধৈর্যটা থাকতে হবে, যে আপনি হেঁটে হেঁটে দেখে দেখে কিনবেন। তবে যদি আপনার যাকে আপনি নিয়ে যাবেন, আপনার পার্টনার, সে যদি হয় যে মানে একটু অস্থির টাইপের, ধৈর্য নাই, মানে আপনার সাথে লং টাইম মানে শপিং করবে সেই ধরনের মেন্টালিটি নাই, তাহলে আপনি মানে কেনাকাটা করে মজা পাবেন না বা আনন্দ পাবেন না। আপনি কেনাকাটা করতে হলে আপনি এমন একজনকে নিয়ে এই ধরনের মার্কেটগুলোতে যাবেন, যে কিনা নিজেও কিনতে পছন্দ করে, এবং আপনি যখন কিনবেন তখন আপনাকে তাড়া দিবে না এবং তাড়াহুড়া করবে না চলে যাওয়ার জন্য। কারণ তাড়া দিলে কি হয় বলুন তো, মনোযোগ দিয়ে মানে কেনা যায় না। আর কেউ যখন একজন তাড়া দেয়, তখন আপনি না জিনিসটা পছন্দ করতে পারবেন না। আপনার ভিতরে একটা মানে অস্থিরতা থাকবে, নিজের মধ্যে একটা গিল্টি ফিলিংস হবে, যে আমার জন্য মনে হয় ওর খারাপ লাগছে, বা আমার জন্য ওর সমস্যা হয়ে যাচ্ছে। ওর সমস্যা হয়ে যাচ্ছে তার মানে আমি তাড়াতাড়ি চলে যেতে, মানে আপনার পারপাসটা সার্ভ হলো না। তো আমি বলবো মানে বন্ধুরা, আপনারা যারা মহিলারা আছেন বা পুরুষরা আছেন, যারা আপনার সমমনা এবং যারা আপনার সাথে ঘুরতে পছন্দ করবে, এরকম কাউকে নিয়ে যদি আপনি এই ধরনের মার্কেটে যান, আপনি না অনেক কম দামে ঘরের সব কিছু আপনি কিনে নিয়ে আসতে পারবেন। ভাবি কাচের তেলের জারও কিনলেন, আবার একটা মানে মিল্ক গ্লাস কাচের, সেটা কিনলো ওনার মেয়ে। আমি একটা চপিং কাঠের একটা চপিং উড কিনেছি, খুব সুন্দর, গাছের মানে টুকরার যেটা হয় লম্বা লম্বি, মানে গাছের ছালটা সহ, সেইটা কিনেছি আমি। সেটা আমি আপনাদেরকে পরের ব্লগে আমার দেখাবো। আর এখানে অক্সিডাইজের না প্রচুর অর্নামেন্টের কালেকশন ছিল, প্রচুর। ইভেন ঘরের যে ডেকোরেটিভ যে ফ্লাওয়ার্স গুলো ছিল, ডেকোরেটিভ আইটেমের প্রচুর কালেকশন ছিল। মানে খুব মানে ইচ্ছে করছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে দেখে কিনি কিছু, কিন্তু সময় আমাদের কম ছিল। এদিকে ছেলে মেয়েকে ঘরে রেখে গিয়েছিলাম, কারণ ওরা বোর হবে এই জন্য, মানে এত হাঁটতে, এই জন্য ওদেরকে নিয়ে যাইনি। তো কন্টিনিউ আমার ছেলে কল করছিল যে মাম্মি কখন আসছো, মাম্মি কখন আসছো। তো ওই জন্য আর বেশি লেট করলাম না। আমরা তাড়াহুড়া করে মানে শর্টকাট করে আমরা জুতার দোকানটা কোনো রকম খুঁজে নিলাম। জুতার দোকানটা খুঁজতে খুঁজতে আমরা মানে যে জিনিসটা দেখলাম, যে অ্যাকচুয়ালি যখন মার্কেটে যাওয়া হয়, তো আমরা পিছন পিছন হাঁটছিলাম, কিন্তু ভাই কিন্তু সামনে চলে যাচ্ছিলেন। ভাই খেয়ালই করেন যে আমরা অনেক পিছনে পড়ে আছি, হয়তোবা হারিয়ে যেতে পারি। তো পরে আমরা ফাইনালি জুতার দোকানটায় ঢুকলাম। তো কালেকশন দেখে আমার যেটা মানে লাগলো, আমি একটা স্লিপার নিতে চেয়েছিলাম, যেটা কিনা কমপ্লিটলি হোয়াইট হবে, আমি হোয়াইট শাড়ির সাথে পরবো। বাট সেইটা আমি ওরকম কোনো কালেকশন এখানে পেলাম না। একটা হোয়াইটের মধ্যে দেখেছিলাম, হোয়াইট আর ব্রাউন কম্বিনেশন, বাট ভালো লাগেনি। তো ভাবি আলটিমেটলি দুটো স্যান্ডেল উনি কিনেছেন। দুটো স্যান্ডেলের মধ্যে মানে ভালোই ওনার পায়ে যে মানিয়েছে, এবং দুটো স্যান্ডেল রিজনেবল প্রাইসেই কিনেছে। বাট যারা শ্রী লেদারে অ্যাকচুয়ালি জুতা কিনে অভ্যাস না, তারা কখনো এখানে তাদের পছন্দ হবে না। যাওয়ার পথে আমরা এই আজাদ হিন্দ এই রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ রোশন বলছে অবশ্যই অবশ্যই কিছু নিয়ে যেতে হবে। আমি যখনই বের হই তখনই ওর জন্য কিছু একটা নিতে হয়। তো আমরা একটা চিকেন রোল ওর জন্য নিয়ে নিলাম। ওর জন্য ঠিক না, ওরা দুজন মিলে খাবে, যেহেতু ঘরে যে ডিনার করাবো, এই জন্য দুটো নেইনি, একটা নিয়েছি। আমরা এখন শপিং কমপ্লিট করে গাড়ির দিকে যাচ্ছি। গাড়ি ওয়েট করছে লং টাইম, অনেক হাঁটাহাঁটি হলো। ডাক্তার এখান থেকে বের হয়ে প্রায় অনেকগুলো কেনাকাটা করলাম। কেনাকাটা করে এই আমরা এখন লাস্টে একটা পান খাবো, একটা মিষ্টি পান খাবো। মানে KFC খাওয়ার পরে মনে হচ্ছে একটা মিষ্টি পান খেলে পুরোটা কমপ্লিট হবে। তা বন্ধুরা, এইখানেই শেষ করছি আজকের ব্লগটা। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার। মিষ্টি পান হবে, কোনো জর্দা চমনবাহার, মানে চমনবাহার হবে, কোনো জর্দা খয়ের কিচ্ছু দিবেন না, ঠিক আছে? আর একটু সুপারি দিবেন ভিতরে, যেন কিছুক্ষণ চাবাতে পারি।